আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জাফর আছি আপনাদের মাঝে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকেও আমরা একটি ট্রেড এন্ট্রি নেব এবং সেই ট্রেডটি কেন নিয়েছি সেটার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আগে একটি ট্রেড এন্ট্রি নেওয়া যাক, তারপর আসতেছি আমি কেন সেই ট্রেডটি নিয়েছি সেটি একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি এখন মার্কেটের একটু পরিস্থিতি দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এখানে একটু মাইনর আপ ট্রেন্ডে মার্কেট চলছে। তো মাইনর আপ ট্রেন্ডের মার্কেটে আমরা কখনোই ডাউনে ট্রেড নেওয়ার পরিকল্পনা করব না। অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা যেন আপের দিকে ট্রেড নিতে পারি। এখানে আমি একটি আপের জন্যই ট্রেড নেব। হ্যাঁ, এখানে আমি একটা আপের জন্য অলরেডি ট্রেড এন্ট্রি নিয়ে নিয়েছি। দেখা যাক কি হয়। আচ্ছা, এই ট্রেডটি আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর একটি ট্রেড হয়েছে। এরকম ট্রেড আসলে খুঁজে পাওয়া যায় না সব সময়। আচ্ছা, কেন বলছি এই কথাটা? আমরা জানি যে কোনো একটা প্যাটার্ন হলে তার পরবর্তী কোনো ক্যান্ডেল যদি কন্টিনিউশন ক্যান্ডেল হয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড এন্ট্রি নিয়ে থাকি। তো এইখানে একটি প্যাটার্ন হয়েছে এবং সেই প্যাটার্নের পরবর্তী ক্যান্ডেলটি এইটি। এই ক্যান্ডেলে একটা আমরা দেখতে পাচ্ছি সেলারদের একটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে আমরা আরও কনফার্মেশন হয়ে গেছি পেয়েছি যে এই পরবর্তী ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। এরকম ট্রেড লস হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম, কারণ আপনাদের মার্কেট মাইনর আপ ট্রেন্ডে চলছে এবং আপনি এরকমটা প্যাটার্নের পর একটি কন্টিনিউশন ট্রেডের এন্ট্রি পেয়েছেন। যদিও এই ক্যান্ডেলটি ছোট হয়েছে, তারপরেও আমি বলবো যে এরকম ক্যান্ডেলে ট্রেড নেওয়া অনেকটাই সেফ। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এর নিচে থেকে লক্ষ্য করি, আমরা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের একটা পাওয়ারফুল কনফার্মেশন পেয়ে যাই। প্রত্যেকটা ক্যান্ডেলে একটা পাওয়ারফুল কনফার্মেশন বার থেকে। আর সেলাররা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলেই একটু একটু করে তাদের শক্তি লুজ করতেছে এবং তারা কিন্তু পরাজিত হচ্ছে। তো এই ছিল হচ্ছে আরো বিষয়। এখানে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যায় বা অনেক ডিপে ছোট ছোট টিক ভলিউম নিয়ে কথা বলা যায়। তো এত কিছু আসলে ভিডিওতে বলা অসম্ভব প্রায়। আমি যদি এটা নিয়ে শুরু করি তাহলে দেখা যাবে যে এই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো যার কারণে আপনাদেরকে জাস্ট ধাস দিলাম যে ডেল্টা রিভারটা আমাদের কেন ইউজ করা উচিত। ডেল্টা রিভার ছাড়া আপনি বাইনারি ট্রেডিং আপনার একদম গলায় কাঠা হয়ে দাঁড়াবে যদি আপনি ডেল্টা রিভারটা ইউজ না করেন। শুধুমাত্র প্রাইজেকশন দিয়ে ডেল্টা রিভার বাইনারিতে টিকে থাকা অসম্ভব প্রায়। ঠিক আছে। তো যাই হোক, এই কথাগুলো অনেকেই আমার সাথে সহমত হবেন না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি আপনাদের সাথে সেটাই তুলে ধরলাম। যাই হোক, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।